নির্মল ঘোষকে পুলিশ বুঝতে পেরেছেন যে বহুত মারা হবে, হিসেব নেওয়া হবে, ছাল চামড়া গুটিয়ে নেবেন এবং সাধারণ মানুষ গুটিয়ে নেবেন। তার কারণ অভয়ার দেহ দ্রুততা সহকারে দাহ করার জন্য নির্মল ঘোষ তৎপর ছিলেন। অভয়ের দেহ এলো, সঙ্গে সঙ্গে চুলিতে ঢুকিয়ে দেওয়া হলো, সামান্যটুকু টাইম না হলো। আপনি বেরোলেন, লোক আপনার ছাল চামড়া তুলে নেওয়ার জন্য থানার বাইরে উপস্থিত ছিল। নির্মল ঘোষ যখন থানা দিয়ে বেরোচ্ছেন, এদিক ওইদিক থেকে হাত আসছে, শুধু থাপ্পড়, চর, কিল, জুতোর মালা, ডিম, গালাগালি। নান্টু ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরায় নিতে হবে। জেরা যদি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু সামনে আসবে। নির্মল ঘোষ তো গ্রেপ্তার হয়ে গিয়েছেন, কিন্তু থানা থেকে বেরোলেই তার উপর যে আক্রমণটা নেমে আসছে, সেটাতে বোঝা যাচ্ছে লোকেদের ক্ষোভ কেমন, সাধারণ মানুষের ক্ষোভ কেমন, ভয়ঙ্কর ক্ষোভ। নির্মল ঘোষকে পুলিশ বুঝতে পেরেছেন যে বহুত মারা হবে, হিসেব নেওয়া হবে, ছাল চামড়া গুটিয়ে নেবেন এবং সাধারণ মানুষ গুটিয়ে নেবেন। তার কারণ অভয়ার দেহ দ্রুততা সহকারে দাহ করার জন্য নির্মল ঘোষ তৎপর ছিলেন। নির্মল ঘোষই অভয়ার দেহ জলদি পুড়িয়ে দিয়ে কার্যত তথ্য প্রমাণটা লোপাট করে ফেলেছিলেন এবং তা নির্দেশটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি নির্মল ঘোষকে ফোন করে, জলদি 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 তাড়াতাড়ি দেহটা দাহ করতে হবে। সঙ্গে সঙ্গে নির্মল ঘোষ, হ্যাঁ দিদি করে দেবো, এরকম একটা নির্মল ঘোষের একটা বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো যাই হোক, অভয়ের দেহ এলো, সঙ্গে সঙ্গে চুলিতে ঢুকিয়ে দেওয়া হলো, সামান্যটুকু টাইম না হলো না। সে নির্মল ঘোষের ছবি প্রকাশ্যে আসছে, সেই ছবির প্রেক্ষিতে দাঁড়িয়ে নির্মল ঘোষ বুঝতে পেরেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে। সে ওড়িশায় পালিয়ে গিয়েছিল। ওড়িশায় পালিয়ে যাওয়ার পর তারপর তাকে ধরা হয়। ওই নাম্বারটা তো বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু লাস্ট যে ফোনের টাওয়ার লোকেশন, সেটা দেখে তাকে গ্রেপ্তার করা হয়। যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন সে মুখ লুকাচ্ছে টাওয়েল দিয়ে মুখ লুকিয়ে গাড়িতে উঠছে এই নির্মল ঘোষ। এত লজ্জা, এত লজ্জা। আর অভয়ার দেহটাকে এভাবে পুড়িয়ে দেওয়াটা লজ্জার ছিল না? আজকে লজ্জাটা দেখুন। নির্মল বাবু, আপনি বেরোলেন, লোক আপনার ছাল চামড়া তুলে নেওয়ার জন্য থানার বাইরে উপস্থিত ছিল। শুধুমাত্র সময়ের অপেক্ষা। পুলিশ যদি সক্রিয় না থাকতো, পুলিশ ওখানে আপনার কেজি কেজি মাংস কেটে নিয়ে যেত বাড়িতে। এমন অবস্থা। শুধুমাত্র নির্মল ঘোষ নয়, অভয়া কাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত, তাদের প্রত্যেকেরই হাল একই হতে পারে। নির্মল ঘোষকে কি করা হলো? নির্মল ঘোষ যখন থানা দিয়ে বেরোচ্ছেন, এদিক ওইদিক থেকে হাত আসছে, শুধু থাপ্পড়, চর, কিল, জুতোর মালা, ডিম, গালাগালি। কি বাকি ছিল? শেষ বয়সে নির্মল ঘোষ এরম ভাবে আপনি লোকের মার খাচ্ছেন, মানে মার খেতে খেতে বেঁচে গেছেন। পুলিশ বিপদ বুঝে গিয়েছে পুলিশ, যে যদি এই লোকটাকে এখন ছাড়া হয় না, তাহলে জনতা জনার্দন তাদের আদালতে হিসেব বুঝে নেবে। ফলে আগে হেলমেট পরিয়ে নেন। এই নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অনেক কিছু জানতে পেরেছে, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল, কোন পুলিশ অফিসার কি করেছিল, কার কি নির্দেশ ছিল না ছিল, সব ডিটেলস বেরিয়ে আসছে। পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এবং সেখান থেকে বিপদ আসন্ন। নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ, এই পানিহাটিতে দীর্ঘ প্রভাব তার রয়েছে, তার ছেলেরও বিরাট প্রভাব রয়েছে। একটা বিরাট বড় ব্যাপার। ওখানে নির্মল ঘোষের কথাতে বাঘে গরুতে এক গাঁটে জল খায়, এমন একটা পরিস্থিতি। অভয়াকাণ্ড ঘটার পর নির্মল ঘোষের মধ্যে সামান্যটুকু বা সামান্যতম যে অনুশোচনা বোধ, সেটা কাজ করেনি। আমরা স্পষ্টতই দেখেছি, যেদিন অভয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেদিন নির্মল ঘোষকে জিজ্ঞাসা করেছিলাম যে কি কথা হলো, কি হলো। আপনি তো থানা শ্মশানে গিয়েছিলেন, শ্মশানে গিয়ে দ্রুততা সহকারে বডিটা পুড়িয়ে দিলেন কেন? নির্মল ঘোষ বললেন, দিদি বলে দিয়েছে, এরপর আর কিছু বলতে পারবো না, বলে গাড়িতে উঠে বেরিয়ে চলে গেলেন। এতটা প্রভাবশালী নির্মল ঘোষ। তার কথাতে শ্মশানের লোকজনও তড়িঘড়ি বডিটাকে ঢুকিয়ে দিল ভেতরে। না করবে কি করে? না করবে। নির্মল ঘোষ তো ভয় দেখাচ্ছে সেই সময় শ্মশানে। যাই হোক, নির্মল ঘোষকে আজকে মানুষ ভয় দেখিয়ে দিয়েছেন।
এবং শুধু নির্মল ঘোষ না, আমি বারবার বলছি, এই অভয়াকাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত প্রমাণিত হবে তাদেরকে পুলিশ এভাবেই গ্রেপ্তার করবে এবং জনতা জনার্দন এভাবেই হিসেব বুঝে নেবে। যখন তখন অ্যাটাকের সম্মুখীন হতে পারে এই এই ক্রিমিনাল এলিমেন্টসগুলো যারা অভয়াকে শেষ করে দিয়েছেন। অভয়ার ঘটনা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, নেক্রোফিলিয়া হয়েছে। এই যে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত, সে তো অভিযুক্ত, কিন্তু সে অভয়াকে কখন ধর্ষণ করে জানেন? যেটা জানা যাচ্ছে, আমরা সূত্র মারফত অনেক খবরই তো পাচ্ছি, জেলের ভেতরে তো অনেক কথাই কানাফোসা হয়। অভয়ের যখন মারা গিয়েছে, নিথর দেহটা পড়ে রয়েছে, তার উপর ধর্ষণ চালায় এই সঞ্জয় রায়, কিন্তু তার আগেও ধর্ষণ হয়ে গিয়েছে, খুন হয়ে গিয়েছে, এবং সেটা হাসপাতালে কেউ না কেউ করেছে। কবে ধরা পড়বে তারা, সেইটা নিয়ে প্রশ্ন বিস্তর। সেদিন রাত্রেবেলা, মধ্যরাতে, রাত্রির জাগরণ চলছে এই যে হাসপাতাল আর.জি. কর, সেখান থেকে এই অনেক মস্তান গুন্ডা জিহাদি তারা ঢুকে গিয়ে ভাঙচুর করলো। যেটা জানাচ্ছে আনোয়ার বলে একজন মস্তান আছে ওই বেলগাছিয়া চত্বরের, তার ছেলে পেলে নাকি গিয়েছিল, গিয়ে ভেঙেছিল। এ আনোয়ারের খবরও ইতিমধ্যে রয়েছে। আমি জানি না আনোয়ারকে কে খবর দিল, আনোয়ারের খবরের জেরে এই ছেলেগুলো কি করে এলো, এগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। এটা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত সেদিনকার যারা যারা ওই আর.জি. কর হাসপাতালটা ভেঙেছিল তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে অবিলম্বে। যদি নির্মল ঘোষের ফোন ট্র্যাক করা যায়, ভালো করে নাম্বার ট্র্যাক করা যায়, ওই দিন যেদিন অভয়ার দেহটা শ্মশানে নিয়ে আসা হচ্ছিল, সেদিন যদি ওই নাম্বারটা ট্র্যাক করা যায় নির্মল ঘোষের, ওই সময়টার ফোন নাম্বারটা যদি আমরা ভালো করে দেখি যে কোথায় কোথায় কল হয়েছে না হয়েছে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি। পুলিশ সেই বিষয়গুলোই দেখছে, পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু আরো বেশি করে তৎপর হতে হবে, কারণ এর মূল মাস্টারমাইন্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ স্বাস্থ্যমন্ত্রী তিনি। ট্রেড কালচারের অন্যতম মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বন্ধু এসপি দাস, তিনি ডাক্তার, উত্তরবঙ্গ লবির মাথা। শান্তনু সেন সহ যারা যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাক্তারি জায়গাগুলো দেখতেন, এই এসপি দাস সম্পর্কে তারা খুব সুন্দর মতামত পেশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দায়িত্বভার তুলে দিয়েছিলেন এই এসপি দাসের কাছে, কারণ এই এসপি দাস স্বাস্থ্য দপ্তরটাকে তিনি নিজের মতো করে চালাচ্ছিলেন, নিজের মতো করে। এই এসপি দাসই এই স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে বা স্বাস্থ্য ভবনের অভ্যন্তরে বা বিভিন্ন হাসপাতালগুলোর ভেতরে ট্রেড কালচার বা হুমকির সংস্কৃতি চালাচ্ছিলেন। মেন মাথা, মূল মাস্টার মাইন্ড, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত আমরা জানতে পারছি। ফলে তাকেও যদি গ্রেপ্তার করে, তাকেও যদি জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু বেরিয়ে আসবে। ওই সময় যারা যারা ছিল, যে পুলিশ অফিসাররা, যে আমলারা, যে পলিটিশিয়ানরা, যাদের যাদের মুখ সামনে এসছে, তাদের প্রত্যেকের বিষয়গুলো ভালো করে খতিয়ে দেখুন, দেখতে পাবেন অভয়ার রক্ত প্রত্যেকের হাতে লেগে রয়েছে। এই যে এখন যিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি তখনও স্বাস্থ্য সচিব ছিলেন, এবং সেই সময় দাঁড়িয়ে নারায়ণ এই নিগমকে, এই যে নিগম, যে স্বাস্থ্য সচিব, এই 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 ব্যক্তির বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ রয়েছে। তাকে পর্যন্ত সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা, এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ কি করে এখনো পর্যন্ত ওই জায়গাতে বহাল রয়েছে, তা কাজের বহাল রয়েছে, এখনো পর্যন্ত জানা নেই। স্বাস্থ্য দপ্তর কি করছে জানা নেই। ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি কিভাবে আরো সামনে আসবে, প্রকাশ আসবে জানা নেই। অনেকে খবর করছেন যে মূল মাথা তো একজনই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সব জানতেন। অভয়ের দেহ দ্রুততা সহকারে পুড়িয়ে দেওয়ার নেপথ্যেও এই মাথাটাই রয়েছে, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নান্টু ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরায় নিতে হবে। জেরা যদি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু সামনে আসবে। প্রয়োজনীয়তা রয়েছে, জেরার প্রয়োজনীয়তা রয়েছে, দ্রুততা সহকারে জেরা করতে হবে। যাই হোক, আমার মত যে অবিলম্বে আরো দ্রুততা সহকারে অভয়ার যারা দোষীরা তারা সামনে আনা হোক তাদেরকে, এবং তাদেরকে শাস্তির মুখে
ফেলা হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অভয়ের ফাইল খোলা হচ্ছে, অভয়ের ফাইল খোলা হয়েছে, একের পর এক গ্রেপ্তার হচ্ছে। শুধুমাত্র নান্টু ঘোষই নয়, পাশাপাশি আরও কাউন্সিলররা যেটা রয়েছে, যেমন সঞ্জীব মুখোপাধ্যায়, সোমনাথ দে, এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরাও এই ডিম থেরাপি, জুতোর মালা থেরাপি বা অন্যান্য বিভিন্ন এই মারধর, চড়চাপ্পড়, লাথি জুতো, এই থেরাপিগুলো পাচ্ছে। কিন্তু এদেরকে পরপর জিজ্ঞাসাবাদ করে থার্ড ডিগ্রি দিয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই বেরিয়ে আসবে। এবং তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও জড়িত কলকাতা পুলিশ কমিশনার সহ, রাজ্য পুলিশের ডিজি সহ যারা যারা রয়েছেন, প্রত্যেকের নাম সামনে উঠে আসবে, অনেক তথ্য সামনে বেরিয়ে আসবে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। মানে বিচার আসছে না দেখি কি পাবলিক শেষ পর্যন্ত এই চড়থাপ্পড়, জুতোর মালা বা ডিম ছোড়ার কাজটা শুরু করে দিয়েছেন, যে পাবলিকই বুঝে নেবেন, পাবলিকই জনতা জনার্দন, পাবলিকের আদালত, পাবলিক বুঝে নেবেন যে কি করে হ্যান্ডেল করতে এই ধরনের ক্রিমিনালদের। এই দীর্ঘদিন ধরে বিচার হচ্ছে না, তারই রেশ কি পাবলিকের এই সরব হওয়া, যেটা নান্টু ঘোষ হেলমেট পরে নিজেকে বাঁচালেন। যাই হোক, আপনাদের কি মতামত সেটাই বলছিলাম, কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।